السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل هو قرآن। এই কোরআন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এসেছে। সুবহানাল্লাহ। ও কোরআন, তুমি জিবরাইল ফেরেশতার মাধ্যমে এসেছে, এটা আমরা জানি, বুঝলাম। তুমি কোন সময় কোন মাসের মধ্যে তুমি এই জমিনের মধ্যে এসেছো? এই প্রশ্ন যদি আমরা কোরআনকে করি, কোরআন সাথে সাথে উত্তর দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয় এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেলাম কোরআন রমজান মাসে এসেছে। ও কোরআন, তুমি দিনে এসেছো নাকি রাতে এসেছো? একটু উত্তরটা দাও। এই জমিনের মধ্যে দিনে আসছিলা নাকি রাতে আসছিলা? এই প্রশ্ন যদি কোরআনকে করেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন নিশ্চয় আমি কদরের রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোন রাতে? কদরের রাতে। দিনে না রাতে? রাতে। তাহলে কোরআন রমজান মাসে কদরের রাতে দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করেছেন। ও কোরআন, তুমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছো, এখনো কোরআন তোমাকে কি আমাদেরকে মানতে হবে? এ কোরআন মানা লাগবে কিনা? কতটুকু মানতে হবে? কোরআন তোমার ভিতরে অনেক আইন রয়েছে,
অনেক বিধিবিধান রয়েছে, অনেক সূরা রয়েছে, অনেক আয়াত রয়েছে, অনেক হুকুম হাকাম রয়েছে। ও কোরআন, তোমাকে কি আমরা অর্ধেক মানবো নাকি পুরোপুরি মানবো, কতটুকু মানবো? যদি আমরা এই কোরআনের মধ্যে দেখে সুবিধাগুলি মানি, যেগুলি মানলে কোনো মামলা হবে না, জুলুম হবে না, সমাজের মানুষ নেতা কেতা রাগ করবে না, কোন নেতা রাগ করবে না, নেতারা রাগ করবে না, মানুষ রাগ করবে না, জেল জুলুম হবে না, এই আয়াতগুলি যদি আমরা মানি, তাহলে আমাদের অবস্থা কি হবে? এরকম সুযোগ কোরআনে আছে কিনা? এরকম সুযোগ আছে কিনা যদি জিজ্ঞাসা করে দেখি, কোরআন সঙ্গে সঙ্গে অ্যালার্ট দিয়ে বলবে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআন থেকে যদি কিছু আয়াত মানো, কিছু আইন তুমি মানো, নামাজের আইন তুমি মানো, হজের আইন তুমি মানো, দান সৎকার আইন তুমি মানো, মা বাবার আইন তুমি মানো, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে হয়, এই আইন তুমি মানো না, যে আইনগুলি মানলে সমাজের মধ্যে বেইজ্জতি হওয়া লাগে, মামলা হওয়া লাগে, সেই যুগের সরকার প্রশাসন জুলুম করে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়, এই আইনগুলি তুমি মানবে না। এরকম যদি সুযোগ কেউ করে, এরকম সুযোগ যদি কেউ যদি ইচ্ছা করে, আল্লাহ তাআলা বলেন, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ। এই কোরআন থেকে যদি সুবিধাগুলি মানো, যে আইনগুলি মানলে কোনো মামলার সুযোগ নাই, যে আইনগুলি মানলে জমিনের মধ্যে কোন ধরনের বেইজ্জতি হওয়া লাগে না, এরকম কোরআনের আইন যদি তুমি মানো, কোরআনের আয়াতগুলি যদি তুমি মানো, তাহলে যদি এই অবস্থা তোমার হয়, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছনা দেয়, আখিরাতের মধ্যে কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। পড়েন নাউযুবিল্লাহ। ও মুসলমান বান্দার, এই বাংলার জমিনের মধ্যে অনেক আলেম দেখা যায়, সূরাতে লাবাসে অনেক আলেম দেখা যায়, যারা কোরআনের হক কথা সবগুলি বলে না, যারা এই কোরআনের যে আইনগুলি মানলে এই দুনিয়ার জমিনের মধ্যে জেলে যাওয়া লাগে, বেইজ্জতি হওয়া লাগে, মার খাওয়া লাগে, এই আয়াতের কথাগুলি বলে না। সুবিধা আয়াতগুলি এই জমিনের মধ্যে বলে বেঈমানদের পাশে গিয়ে বাইতুল মুকাররমের ক্ষতি হওয়ার সুযোগ হয়, ঠিক কিনা? ও মুসলমান, বাইতুল মুকাররমের ক্ষতি হওয়ার পরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে এমন লাঞ্ছনা দিয়েছেন, যে লাঞ্ছনার কারণে বাংলার জমিনের বাইতুল মুকাররম মসজিদের ক্ষতি পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ও মুসলমানে, বাংলার জমিনের মধ্যে আমরা দেখেছি সরকার ফালাই, কিন্তু হুজুর যে ফালাবে না, হুজুর যে ফালাবে, এটা কিন্তু আমরা কল্পনা করি নাই, এটা আমরা কল্পনা করি নাই। বাংলাদেশের সরকার ফালাইছে, হ্যাঁ, এটা অন্তত কল্পনা করলাম, কিন্তু হুজুর যে ফালাই নেই, বাইতুল মুকাররমের ক্ষতি পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে, কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআনের আয়াতের সঠিক তথ্য এই জাতিকে দেয় নাই, ঠিক কিনা বলে মুসলমান? ও মুসলমান ইমানদার, এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুম, এদের উত্তরসূরি, যারা রাসূলের সাথে সাথে ইফতার করত, রাসূলের পাশে থাকতো, রাসূলের সাথে সব জায়গায় যাইতো, যখন জিহাদের অর্ডার আসতো, যখন আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে যাওয়ার জন্য অর্ডার আসতো, তখন তারা সেই অর্ডার মানতো না, যে আইনগুলি কঠিন তারা মানতো না। এরকম সুবিধাবাদী যারা মুনাফিক রয়েছে, এই মুনাফিকের সুরতেও বাংলাদেশে একটা শ্রেণী আছে নাই। ও মুসলমান, আপনারা মনে করে নিয়েন না যে এই বাংলার জমিনের মধ্যে অতীতে মাহফিলে বাধা হতো। أشهد أن لا إله إلا الله